السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا. اللهم صل وسلم على نبينا محمد. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি যে আয়াতটা দিয়ে আজকে শুরু করেছি সেই আয়াতটার অর্থ হলো, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে রব, আমার উম্মত তো এই কোরআনকে পরিত্যাগ করেছে। আমরা কি কোরআনকে পরিত্যাগ করেছি না করিনি, সেটা আমরা কিভাবে বলবো? তো কোরআনকে পরিত্যাগ করা, এটার 6টা স্তর আছে। আমরা বেশিরভাগ মানুষ কোনো না কোনো স্তরে কোরআনটাকে পরিত্যাগ করেছি। সেজন্য যদিও বা আজকে আমাদের আলোচ্য বিষয় হিফজুল কোরআন নিয়ে, কিন্তু ভূমিকা স্বরূপ আমি এই কথাগুলো বলতে চাই। 1 নম্বরে পরিত্যাগ হলো, মানে এই কোরআনের বিষয়সমূহের উপর ঈমানই আনলো না কেউ, বা এটা আল্লাহ তাআলার কালাম এমন বিশ্বাসই কেউ রাখে না, এরকম জাতীয় হলো কাফের। এরা তো সম্পূর্ণরূপে কাফের। তা আমাদের মুসলমানরা এটা থেকে বের হয়ে আসে সাধারণত। তারপর আমরা অনেকে জানি না যে আমরা আসলে কোরআনের হুকুম যে অমান্য করতেছি, এর মাধ্যমে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভিযোগে অভিযুক্ত হচ্ছি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই উম্মতটা এই কোরআনকে পরিত্যাগ করেছে। তো দ্বিতীয়টা হলো তেলাওয়াত করা। তেলাওয়াত করাটাকে পরিত্যাগ করেছে, সেটা হতে পারে। এখন আমরা কে কতখানি তেলাওয়াত করি সেটা চিন্তা করি, তারপরে আমরা বলবো যে আমরা কোরআন অনুযায়ী আমল করি বা কোরআনকে মানি, তাহলে আমরা এই অভিযোগ থেকে বের হতে পারবো। 3 নাম্বার অভিযোগ হলো যে এরা আমল করে নাই, কোরআনকে পরিত্যাগ করেছে। আমরা যারা কোরআনের অনুযায়ী আমল করি না, তাদের ব্যাপারে এটা যে কোরআনের যে সমস্ত আমল করার কথা আছে কোরআন অনুযায়ী, কোরআনে তো আদেশ দেওয়া হয়েছে, এটা তো আর এমন না যে এটা কতটি গীত, ঠিক আছে, কবিতা আমরা শুধু পড়লেই হয়ে গেল, এরকম কিছু না। কোরআনটাকে আমলের জন্য আসছে, যে জীবনে বাস্তবায়ন করছে কিনা। 4 নম্বর বিষয় হলো এই অনুযায়ী হুকুম আহকাম পরিচালনা করা। রাজা বা বাদশা যে আছেন তিনি এটার অন্তর্ভুক্ত, এবং কাজীরা এটার অন্তর্ভুক্ত, আলেমরা যারা মুফতি সাহেব আছেন তাদের জন্য, যে তারা বিচার ব্যবস্থাটাকে এই কোরআন অনুযায়ী পরিচালনা করেছেন কিনা। 5 নম্বর পরিত্যাগ হলো যে আমরা এটার ব্যাপারে চিন্তা করতেছি কিনা। কোরআনের আয়াত সমূহ নিয়ে চিন্তা করা, এইটা হলো কোরআনের একটা আমল করা, কোরআনের উপর আমল করার একটা মাধ্যম হলো কোরআনের আয়াত সমূহ নিয়ে চিন্তা করা। এটা যদি আমরা করি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিযোগ থেকে বের হতে পারলাম। আর যদি আমরা না করি তাহলে আমরা তার অভিযোগে অভিযুক্ত, যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 6 নাম্বার শেষ যেটা, সেটা হলো কোরআনে মনোবিজ্ঞানের অনেক চিকিৎসা আছে এবং আমলি কিছু চিকিৎসা আছে, যে এই সূরাগুলো পড়লে রুকাইয়া করা যায়, এই সব ভাবে বিস্তারিত বর্ণনা আছে। সেগুলো অনুযায়ী যদি আমরা আমল না করি, তারপরেও আমরা কোরআনকে পরিত্যাগ করেছি এমন অভিযোগে অভিযুক্ত হব। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটা, যে আমরা আসলে কোরআনের উপর আমল করি কি না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যদি বলে যে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই উম্মতটা কোরআনটাকে পরিত্যাগ করেছে, এই যে একটা অভিযোগ, এই অভিযোগটা এই 6টা ভিত্তিতে হবে। আপনি যদি এই 6টার উপরে আমল করে থাকেন তাহলে আপনি এই অভিযোগ থেকে মুক্তি পাবেন, অন্যথায় আপনি এই অভিযোগে অভিযুক্ত হবেন। তো আমাদের লিলাক এডুকেশন প্রথম অবস্থাতেই নিয়ে আসছে যে কিভাবে তেলাওয়াত শিক্ষা করা যায়, সেটার উপর বেসিক কোর্স এবং স্পেশাল কোর্স, দুইটার মাধ্যমে আমরা এই দ্বিতীয় যে পর্যায়টা আছে, আমরা অবশ্যই মুসলমান ঈমান রাখি, ঈমান না রাখলে এই পর্যন্ত আসতে পারতাম না। আলহামদুলিল্লাহ লিলাক এডুকেশন এটার উপর কাজ করতেছে এবং পরিপূর্ণ কাজ করবে, ভবিষ্যতে এটাকে পরিপূর্ণতা দিবে, এবং 6টা বিষয়ের উপরেই একদম পরিপূর্ণ কোর্স চলে আসবে ইনশাআল্লাহ। আপাতত তেলাওয়াতেরটা আমাদের পূর্বে চলে গেছে, যে তেলাওয়াত করা এটার একটা অংশ হলো শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করা। তো আমরা যখন শুদ্ধভাবে তেলাওয়াত শিখবো তখন আমাদের কাজটা কি? তখন আমাদের কাজ হলো কোরআনটাকে যতটুকু পারি ততটুকু হিফজ করা। তো এর জন্য আমাদের
লিলাক এডুকেশনে একটা বিশেষ সিস্টেমে একটা হিফজুল কোরআনের বেসিক একটা কোর্স আছে, সেটা খুবই ভালো এবং উন্নত। এটা অনেক সুন্দর করে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা ডিজাইন করেছেন, যেখানে তিনটা তিনটা করে আয়াত দেওয়া হতো এবং তর্জমা থাকতো নিচে। কারণ আয়াতগুলো আপনি জানলেন, শুধু মুখস্থ করলে হবে না, যেহেতু আপনি বড় মানুষ, সেজন্য আপনি আল্লাহ তাআলার আয়াতের যে অর্থটা সেটাও শুনতে পারলেন এবং অডিও দেওয়া থাকতো, যে জন্য আপনি শুনতে পারতেন, শুনে শুনেও মুখস্থ করতে পারতেন। তিনটা করে আয়াত মুখস্থ করা কোনো ব্যাপারই না। আমাদের অনেক ছাত্র এগুলো করে আসছে এবং সুফলতা পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন লিলাক এডুকেশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে একটা স্পেশাল কোর্স আকারে আনা। তো হিফজের ফজিলতটা প্রথমে আমরা বলে নিই। হিফজ এর ফজিলত যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, অত কিছু বলবো না, শুধু আপনাকে এইটুকু বোঝানোর জন্য বলতে পারি যে আল্লাহ তাআলা যে বলেছেন যে কোরআনটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হেফাজত তো আল্লাহ তাআলা সাধারণত যে সমস্ত কর্মকাণ্ড করেন সব কর্মকাণ্ড ভাগ করে দেন, ফেরেশতাদের মাধ্যমে তিনি হেফাজত করতে পারবেন অবশ্যই, এবং লৌহে মাহফুজে এটা হেফাজতে আছে। তো আমরা মানুষরা আমরা এই হেফাজতে অংশগ্রহণ করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই পারি। আমরা এই কোরআনটাকে যদি হিফজ করি, আল্লাহ না করুন যদি কখনো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আমাদের এই কোরআনগুলোকে লিখিত আকার থেকে মুছে ফেলে, তাহলে আমি যদি হাফেজ থাকি, আমি এই কোরআনটাকে পরিপূর্ণরূপে আবার লিখিত আকারে নিয়ে আসতে পারবো। এইটা একটা মাধ্যম, যে এটা অনেক বড় একটা ফজিলত, আমি হয়তো আপনাকে বুঝাতে পারবো না কখনো, কিন্তু কখনো যদি এরকম হয় তখন আপনি এই আনন্দটা পাবেন যে আমি পুনরায় কোরআনকে দুনিয়ার বুকে স্থান দিয়েছি। তো এরকম একটা প্রস্তুতি আপনার কাছে আছে। দেশ রক্ষার যেমন একটা মজা আছে, তো আমরা এই কোরআন রক্ষার একটা আন্দোলন আছে, সেই আন্দোলনে আমরা যুক্ত হতে পারি। আর এটার ফজিলত কিয়ামতে কি, ইকরা ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, মানে কিয়ামতের দিন আপনি তো খুব সমস্যার মধ্যে থাকবেন মনে করতেছেন, কিন্তু আপনি যদি একজন হাফেজ হন তাহলে আপনাকে বলা হবে যে তুমি পড়তে থাকো এবং তোমার মর্যাদাকে উচ্চতায় নিয়ে যেতে থাকো। এটা কত বড় একটা কথা! যদি এইটুকু শুধু হয় তাহলে অনেক কিছু। আর তাছাড়া সাধারণত একজন যারা দেখে পড়ে তারা কিন্তু কোরআনটা শুধুমাত্র দেখবে যখন, তখনই পড়তে পারবে। তাদের পড়াটা তুলনামূলকভাবে যদি চায়ও তারপর একটু কম হবে। আর যারা মুখস্থ পারে, সেটা একটা সূরাও হতে পারে, 10টা সূরাও হতে পারে, 20টা সূরাও হতে পারে। যে মুখস্থ পারে সে কিন্তু যখন ইচ্ছা সময় পাচ্ছে মুখে একটু আওড়াইতেছে, তার কিন্তু সওয়াব প্রচুর পরিমাণে বাড়তেছে। আমরা দুনিয়াবি ক্ষেত্রে খুবই ভালো বুঝি যে টাকা কিভাবে কামানো যাবে, 1 টাকাও কিন্তু আমরা ছাড়ি না। তো এই আখিরাতের এই পুঁজির জন্য আমরা কি হিফজ করতে পারি না? অবশ্যই আমরা পারি। তো লিলাক এডুকেশনের মাধ্যমে আমরা এটা খুব সুন্দরভাবে শিখতে পারি। আমাদের হিফজুল কোরআন স্পেশাল কোর্সটি আপনাদের জন্য এই সুবিধা করে দিবে ইনশাআল্লাহ। তো হিফজুল কোরআনটা কাদের জন্য, এটা একটা বড় ব্যাপার। যে আমরা অনেকে মনে করতে পারি যে আমার তো বয়স হয়ে গেছে, আমি কি পারবো, বা আমি তো অনেক ব্যস্ত মানুষ, আমি কি পারবো। আমাদের পূর্বে যে কোর্সটা ছিল ওখানে হাজার হাজার মানুষ এই 3টা করে আয়াত মুখস্থ করে করে জমা দেওয়া, এইভাবে অনেক দূর পর্যন্ত চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা তো প্রমাণিত যে যে কেউ এটা হিফজ করতে পারবে, এটা কোনো ব্যাপারই না যে হিফজ করাটা। এটা আলহামদুলিল্লাহ এখন আমাদের এই এডুকেশনের সাথে যারা জড়িত সকলেই আমরা জানি যে হিফজটা করা কত সহজ। সুতরাং আমরা বুঝতে পারছি যে একদম বাচ্চা থেকে শুরু করে একদম 60-70 বছর 80 বছর, আমি তো বলবো যে আপনার বয়স যদি বেশি হয়, বর্তমান সময়ে আপনি ফ্রি। ইন্না মাআল উসরি ইউসরা, হয়তো বার্ধক্য আপনার জন্য একটা কঠিন অবস্থা, কিন্তু আল্লাহ তাআলা এটার সাথে একটা সহজতা দান করেছে যে আপনি অবসর, ফাইদা ফারাগতা ফানসব। আল্লাহ তাআলা বলেছেন যখন তুমি অবসর থাকবা তখন কঠোর পরিশ্রম করো। হয়তোবা একজন যুবক মানুষের সময়টাও কম, আল্লাহ রাস্তায় সময় দিতেও পারে কম, সে অল্প সময় মুখস্থ করতে পারে, তার জন্য এটা সহজ। আর আপনি বয়স্ক মানুষ, আপনার জন্য দীর্ঘ সময় পড়বেন আপনি এবং তারপর মুখস্থ করবেন। আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো আপনার সময় যদি বেশি লাগে, এটাকে আপনি না মুখস্থ করার কারণ কি কেন দেখতেছেন? আপনি তো এটা মনে করতে পারেন যে আপনার সময় বেশি লাগে, তার মানে আপনার তেলাওয়াতটা বেশি পরিমাণে করা হচ্ছে এবং আপনি বেশি পরিমাণে সওয়াব পাচ্ছেন। এখানে তো এরকম না যে আমরা
মুখস্থ করলেই আমাদের মনে হয় দুনিয়াতে কোনো ডিগ্রি মিলবে না। আমাদের দুনিয়ার কোনো ডিগ্রি দরকার নেই। কিয়ামতের ময়দানে আমাদের যে মর্যাদা এবং সওয়াব, সেটাই হলো আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তো আমাদের লক্ষ্যর জন্য আমি বলবো এটা সবারই শুরু করা উচিত, কেউ বাদ যেন না পড়ে। আপনি মুখস্থ করেন, করতে সময় লাগুক, এক আয়াত পড়তেই যদি আপনার 2 সপ্তাহ লাগে, তারপরেও আপনার এখানে যুক্ত হওয়া উচিত। যদিও বা এরকম কারো লাগবে না, কিন্তু তারপরে আমি বলবো যে এক আয়াত পড়তে যদি 2 সপ্তাহ সময়ও আপনার লাগে, তারপরও আপনার কোরআনের হিফজের অংশগ্রহণ করা আবশ্যক। এখন বলি যে কতটুকু মুখস্থ করব। আমরা অনেকে দেখি যে এত বড় কোরআন মুখস্থ করব, এটা তো অনেক টাফ একটা ব্যাপার। হিফজুল কোরআনের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে আপনি যদি একটা সূরাও মুখস্থ করেন, তাহলে আপনি ওই সূরার হাফিজ। হিফজ মানে হলো সংরক্ষণ করা। আপনি আপনার বুকে আল্লাহ তাআলার এই কালামটাকে সংরক্ষণ করেছেন, সেটা অল্পও হতে পারে, বেশিও হতে পারে, বা পূর্ণও হতে পারে। তো আমাদের স্পেশাল কোর্সটি এইভাবেই সাজানো হয়েছে। প্রথম সেকশন হলো পূর্ণ কোরআন মুখস্থ করা, শুরু থেকেও হতে পারে বা শেষ থেকেও হতে পারে, এটা আপনাদের সুবিধা অনুযায়ী। অনেকে আছে যারা একদম শুরু থেকে পড়ে শেষ পর্যন্ত মুখস্থ করতে চায়, আলহামদুলিল্লাহ। অথবা কেউ কেউ চায় যে আমরা শেষ থেকে কয়েক পারা পড়বো, তারপর শুরু থেকে শুরু করে শেষ করব, এটাও হতে পারে। তো আমাদের দ্বিতীয় সেকশনটা হলো আমলি সূরা, সূরা আর রহমান, ইয়াসিন, মুলক, তারপর আমরা যে সমস্ত সূরা, কাহাফ, যে সমস্ত সূরা আমরা পড়ে থাকি সচরাচর, সেই সমস্ত সূরার মুখস্থকরণ একটা সেকশন আছে, আপনারা নিতে পারেন। এবং নিজেদের যে সকল সূরা মনে চায় যে আমি এই সূরাটা মুখস্থ করতে চাই, আমাদের শিক্ষক আপনাকে সেই সূরা মুখস্থ করার জন্য হেল্প করবেন। তৃতীয় সেকশন হলো আম্মা পারা, মানে 30তম পারাকে মুখস্থ করা। এই হলো আমাদের 3টা সেকশন। তো প্রতিটা সেকশনে একটা কথা বলবো, আমাদের যে বৈশিষ্ট্যটা সেটা হলো, আপনি একটা জিনিস মনে করেন, যারা গান গায় সাধারণত তারা কিন্তু এই সুর তোলার জন্য শিক্ষকের কাছ থেকে বিশেষভাবে মানে ট্রেনিং নেয়। যেমন হতে পারে সা রে গা মা পা, এই ধরনের যে কথাগুলো বলে, এটা কিন্তু সুর তোলার একটা মাধ্যম। তো কোরআনটা শুদ্ধ পড়তে পারা একটা জিনিস, আর কোরআনটাকে মুখস্থ তেলাওয়াত করার জন্য একটা বিশেষ সুরের দরকার হয়। তো এটা হাফেজরা, আপনার হাফেজদের তেলাওয়াত শুনলে এবং যারা দেখে পড়ে তাদের তেলাওয়াত শুনলে নিজে নিজেই পার্থক্য করতে পারবেন। তো আমরা প্রত্যেকটা সেকশনেই শুরুতে এই সুর তোলার যে ব্যাপারটা আছে, যে মানে মস্ক করা, কোরআনকে মস্ক করে তেলাওয়াত করা, এইটা প্রথমে শিখায় নিব। এইটা শিখায় নিব, এরপরে আমরা প্রথম সেকশন বলি বা দ্বিতীয় সেকশন বলি বা তৃতীয় সেকশন বলি, এগুলো শুরু করব। আরেকটা জিনিস মনে রাখবেন যে প্রথম সেকশনে ভর্তি হওয়ার পরে যে আপনি দ্বিতীয় সেকশনে আসতে পারবেন না, সেটা কিন্তু না। মানে এখানে যে কোনো একটা সেকশন যদি আপনি চয়েস করেন, তাহলে আপনি মানে আরেকটা সেকশন নেওয়ারও সুযোগ পাবেন। এটা এমন না যে আমি প্রথম সেকশনে ভর্তি হয়ে গেছি, দ্বিতীয় সেকশনে যেতে পারবো না, বা আমি তৃতীয় সেকশনে ভর্তি হয়েছি, প্রথম এবং দ্বিতীয়তে যেতে পারবো না, এরকম না। বরং এখান থেকে আপনি যে কোনো ভাবে শুরু করতে পারেন। কোরআনের হিফজের প্রতি মানুষকে আকর্ষণ করার জন্য আমাদের এই আয়োজনটা। এখন আমরা আসি যে আমরা কিভাবে মুখস্থ করব। তো মুখস্থ করার জন্য আপনি কয়েকটা সিস্টেম ফলো করতে পারেন। প্রথমে তো অবশ্যই আপনাকে শুদ্ধ তেলাওয়াত জানতে হবে। এরপরে বললাম যে আপনার সুর তোলার একটা ব্যাপার আছে। সুর যদি আপনি না তুলতে পারেন, তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন না, অত স্বাচ্ছন্দ্য বোধ হবে না এবং মুখস্থও থাকবে না। এই যে আমরা দেখি যে হাফেজগণ তেলাওয়াত করেন, একটা আয়াত শুরু করলে আরেকটা আয়াত একের পর এক আসতে থাকে। যেমন সিঁড়ি একটা ধাপ দেওয়ার পরে কিন্তু আরেকটা ধাপ অটোমেটিক আসে। যেমন আপনার অটো লিফট গুলো দেখেন, একটার পর কিন্তু একটা আসতেই থাকে, একটার পর একটা আসতেই থাকে, মানে চেইন আকারে। তো হিফজুল কোরআনটা যখন হাফেজরা পড়েন, তখন দেখবেন যে একটার পর একটা আয়াত বলতেছে থামতেছে না, নন স্টপ। এইটা করার জন্য আপনাকে প্রথমে তাদের যে ধরনটা আছে, তাল মানে সুর তোলা, সেটা আপনাকে শিখতে হবে, মানে মশ করা। এরপরে আপনি 3 ভাবে হিফজ করতে পারেন। নাম্বার 1, আপনি শুনে শুনে হিফজ করতে পারেন। আপনার শুদ্ধ উচ্চারণ থাকলে আর শুনলেন আপনি, এইভাবে অনেকের হয়ে যায় যে একটা জিনিস বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। যেমন আমি উদাহরণ দিতে পারি যে আপনি অনেক গান কিংবা গজল বা কবিতা আপনি শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছেন। এবং বাচ্চাদেরকে আমরা দেখি যে একটা জিনিস একবার বলার পর মুখস্থ করাচ্ছে কি, মানে শোনায় শোনায় মুখস্থ করতেছে, এটা হতে পারে। বা অন্ধরা যে হাফেজ হয়, সেটার মূল নিয়ম হলো এইভাবে, একজন একটা আয়াত বলে, বলার পর ওই একটা আয়াত মুখস্থ করে, তারপর দ্বিতীয় আয়াত বলে, দ্বিতীয় আয়াত মুখস্থ করে, এরপর প্রথম এবং দ্বিতীয় আয়াত মুখস্থ করে একসাথে, তারপর আবার তৃতীয় আয়াত বলে, তৃতীয় আয়াত মুখস্থ শেষ হইলে প্রথম দ্বিতীয় তৃতীয়, এইভাবে একটার পর একটা বাড়ায়। তো আপনিও এইভাবে শিখতে পারেন যে শুনে শুনে মুখস্থ করা। 2 নাম্বার ব্যাপার হলো, আপনি প্রথমে বললাম যে শুদ্ধভাবে তেলাওয়াত অবশ্যই শিখতে হবে। এরপর আপনার
দেখে দেখে পড়াটা, মানে নাজারা যেটাকে বলে, সেইটা একটা পেজ খুব ভালো করে কয়েকবার পড়বেন। যখন দেখবেন যে নাজারায় আর কোনো ভুল নাই আপনার, তখন একটা আয়াত প্রথমে মুখস্থ করবেন, এরপর দ্বিতীয় আয়াত মুখস্থ করবেন, প্রথম এবং দ্বিতীয় আয়াত মিলিয়া পড়বেন, এরপর তৃতীয় আয়াত মুখস্থ করবেন, প্রথম দ্বিতীয় তৃতীয়, এইভাবে মিলিয়া পড়তে থাকবেন আস্তে আস্তে। এইভাবে আপনি 3 আয়াত করে মুখস্থ দিতে পারেন, যেটা আমাদের বেসিক সিস্টেমে ছিল যে 3টা আয়াত করে মুখস্থ করা এবং সেটাকে জমা দেওয়া। তো আমাদের স্পেশালে যে সিস্টেমটা সেটা হলো যে আপনি চাইলে 3 আয়াতও দিতে পারেন, আপনি চাইলে 1 পেজও দিতে পারেন, আপনি চাইলে 2 পেজও একসাথে মুখস্থ শোনাতে পারেন। এ তো গেল মুখস্থ করার সিস্টেম। আমরা বিস্তারিত মুখস্থ করার জন্য আরো কিছু পদ্ধতি আপনাদেরকে লিখিত আকারে দেখাবো। এখন আসি যে মুখস্থ করলাম, আমি সবকিছু করলাম, এখন এটাকে মুখস্থ রাখবো কিভাবে? সব জিনিস, একটা জিনিস অর্জনের পর সেটা যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে সেই অর্জন করার কোনো মানে হয় না। আমরা যেহেতু কোরআন মুখস্থ করতেছি, আমরা সবাই নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ। তো আজকে আপনি যেই সূরাগুলো মুখস্থ করলেন সেগুলো 5 ওয়াক্ত নামাজেই তেলাওয়াত করুন, ঠিক আছে? এতে কি হবে, আপনার আল্লাহ তাআলার কালাম, এটা তার মানে আল্লাহ তাআলার কথা। আর নামাজে আল্লাহ তাআলার সাথে আমরা সাক্ষাৎ করি, এটা হাদিসে আসছে। তো আল্লাহ তাআলার সামনে যদি আপনি আল্লাহ তাআলার কালামটাকে পড়েন, তাহলে এটা অন্তরের মধ্যে যেভাবে গেঁথে যাবে, অন্য কোনো জায়গায় কিন্তু এটা সম্ভব না। আজ আমরা যেভাবেই পড়ি, যতভাবেই পড়ি, এটা কিন্তু এটার মতো পাওয়ারফুল হতেই পারে না, কখনোই না। তো এটা হলো একটা নিয়ম। আর সেকেন্ড হলো যে আমাদের হয়তো বা 4টা 5টা সবক হয়েছে এবং 4টা 5টা পাতা আমরা মুখস্থ করে ফেলছি। এখন কি করব? এখন হলো আপনাকে প্রতিদিনই একটু একটু করে তেলাওয়াত করতে হবে। যদি সম্ভব হয় তাহলে পিছনে যতগুলো পড়েছেন প্রতিদিনই পড়বেন, প্রতিদিনই পড়বেন। এতে কি হবে, আপনার সওয়াবটাও বাড়বে। আমরা কিন্তু এখন সময় পাই, এক পারা পড়তে সময় লাগে মাত্র 20 মিনিট। এক পারায় পেজ থাকে 20টা পেজ, আর মোট 30 পারা আছে কোরআনে। তো আপনি এইভাবে সবগুলো, মানে পিছনে যতগুলো পড়া আছে সবগুলো পড়া, কমপক্ষে 1 সপ্তাহে পিছনে সব পড়া, দ্বিতীয়বার পড়া, অন্যথায় আপনি এটা ভুলে যাবেন। তো এই গেল আমরা পিছনে পড়া কিভাবে মুখস্থ করব এর সংক্ষিপ্ত একটা বিবরণ। এখন কথা হলো যে সবকিছু আমরা করলাম, মুখস্থ করলাম, সবকিছু করলাম, চেষ্টা করলাম, চেষ্টা যেটাকে বলে আসাইউ মিন্নি, মানে আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা সব করলাম। এখন পূর্ণতার দিবে কে? পূর্ণতার চিন্তা আপনি করবেন না। ওয়াল ইতমামু মিনাল্লাহ, আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার সাধ্য যতটুকু আছে আমরা করব, এটা পরিপূর্ণতা দেওয়া আল্লাহ তাআলার ব্যাপার। এখন আপনি ধরুন যে আপনি মুখস্থ করছেন এক সূরা বা এক পারা বা পুরো কোরআন, আপনার নিয়ত আছে, আপনি পড়তেছেন ঠিক মতো এবং তেলাওয়াত করতেছেন, এরপরে ভুলে গেলেন। এখন ঘাবড়ানোর কিছু নাই। আপনি যে ভুলে গেছেন এটা আল্লাহ তাআলার অধীনে ছিল, আল্লাহ তাআলা আপনাকে ভুলাইয়া দিয়েছে, ঘাবড়ানোর কিছু নাই। ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটা কঠিন অবস্থার সাথে একটা সহজতা আছে। আল্লাহ তাআলা যে আপনাকে ভুলাইয়া দিয়েছে, এটা 2টা কারণ হইতে পারে। যে আল্লাহ তাআলা চান আপনি আরো বেশি বেশি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতটা শুনতে আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা ভালো লাগে যে আপনি তার কথাগুলো বারবার বলেন। এটা একটা বিষয় থাকে, যে আপনার জন্য একটা দ্বার উন্মোচন করে দেওয়া, যে বান্দা তুমি আরো পড়ো, আমি তোমার পড়াটা আরো শুনবো, তোমার সাথে আমি আরো কথা বলবো, এটা একটা হতে পারে। আর দ্বিতীয় যেটা হতে পারে সেটা হলো আমরা ভুলে গেলাম, একদম আমাদের মনেই থাকে না আমরা কি করব। হয়তোবা আমি 1 পারা পড়ছি, এখন কি ছেড়ে দিব, বা আমরা পূর্বে 1 পারা 2 পারা পড়েছিলাম, মনে থাকে না, ভুলে যাই। তাহলে আমি একটা কথা বলবো ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন কিয়ামতের দিন আমরা যতগুলো আমল করেছি পিছনে সবগুলো মনে পড়বে, একটা জাররা পরিমাণ আমলও যদি হয় সেটাও মনে পড়বে। ভাই সেদিন কি আপনি এই যে হেফজ করতেছেন এটা মনে পড়বে না? আপনার কি বিশ্বাস হয় না যে এটা মনে পড়বে? তাহলে আপনি কিভাবে এটা বলতে পারেন যে আমি এখন তাহলে ছেড়ে দিব, আমার মনে থাকে না? আপনার মনে রাখার কোনো দরকার নেই, আপনি একবার করে হলেও সবকটা শোনান এবং নিয়মিত তেলাওয়াত করেন। এরপরে যদি মনে না থাকে, ঠিক আছে, কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, আল্লাহ তাআলা যখন সব আমল মনে করায় দিবে, তখন এই বিষয়টাও মনে থেকে, মানে মনে আসবে, এবং আপনি পড়তে থাকবেন এবং আপনার মর্যাদা উচ্চতায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সহজতা আল্লাহ তাআলা ইসলামে রেখেছেন, শুধু আমাদের খুঁজে বের করতে হবে। ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক একটা নির্দিষ্ট বিপদের সাথে শতাধিক সহজতা আছে। এখানে আল্লাহ তাআলা বাক্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, মানে বিপদটা নির্ধারিত হতে পারে। ইউসরা এটা হলো নাকেরা, মানে হলো অনির্দিষ্ট। আপনার সহজতা বা আপনার সোজা রাস্তা কোথায় আছে আপনি জানেন না, কিন্তু আপনি পাবেন। আপনি চেষ্টা করেন, আপনি সব ভুলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোরআনটা প্রতিটা সূরা, প্রতিটা আয়াত এরপর তেলাওয়াত করতে থাকেন, আর কিছু দরকার নেই। যখন আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন তোমার প্রতিটা কথা মনে পড়বে, তুমি কাকে কখন লাথি দিয়েছিলা, কাকে কখন মারছিলা, সব বিষয় যখন মনে পড়বে, আল্লাহ তাআলা বলেছেন, তখন আপনার এই কোরআনটা মনে পড়বে না কেন? আজ থেকে সাহস রাখেন এবং শুরু করে দিন, ইনশাআল্লাহ সফলতা আপনার পদচুম্বন করবে এবং আপনি হাসরের ময়দানে ইকরা ওয়ারতাকি। তো আজকের কথা এই পর্যন্তই বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই
শেয়ার করবেন। ইসলামের দাওয়াত যখন আপনি অন্যের কাছে পৌঁছাবেন তখন এর একটা অংশ আপনি পাবেন অবশ্যই।